আসসালামু আলাইকুম। আমার হাতে এই মুহূর্তে যে মোবাইলটা দেখতে পাচ্ছেন, এই মোবাইলটার মডেল নাম্বার হচ্ছে Realme C63। এটার প্রবলেম হচ্ছে ব্যাটারি চার্জিং প্রবলেম। আমি একটু ব্রাইটনেস বাড়িয়ে দিই। দেখেন এটাতে 4% চার্জ আছে। তো চার্জ হয় না। এটা লজিক, রেবন, চার্জিং সকেট সবকিছু চেঞ্জ করে দেখা হয়েছে, চার্জ হয় না। তো জন্য আমরা আমাদের কাছে এই মোবাইলটা দিছে এক মেকার ভাই। তো আমরা চেক করব যে আসলে এটা প্রবলেম কোথা থেকে। স্টেপ বাই স্টেপ চেক করব। আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন আমরা এই সলিউশনটা কিভাবে করি। দেখেন আমি একটা কেবল নিয়ে ঢুকে দিলাম। ঢোকানোর পরে স্মার্ট চার্জারে কোনো রকম রিডিং শো করতেছে না, কোনো রকম অ্যাম্পিয়ার টানতেছে না। যেহেতু কোন রকম অ্যাম্পিয়ার টানতেছে না, তার মানে আমরা পরের স্টেপ ফলো করবো। এর পরের স্টেপটা হচ্ছে আমরা মোবাইল থেকে ব্যাটারিটা রিমুভ করে নিব। তো ব্যাটারিটা রিমুভ করার পরে আমরা দেখবো এটাতে দ্বিতীয় স্টেপ কি করা লাগে। এখন আমরা চার্জিং এর যে রেবনটা সেটা রিমুভ করে নিলাম। দেখতে পাচ্ছেন অলরেডি রেবনটা কাটার কারণ হচ্ছে এটা রেবনটা হচ্ছে চার্জিং এর নিচে যে সার্কিটের বুটের কানেকশন করে, ওই বুটে মেবি কোনো প্রবলেম ছিল। আরেকটা পুরান যে ডিসপ্লে ছিল সেই ডিসপ্লে থেকে রেবনটা কেটে নিছে। সমস্যা নাই, এটাতে এভাবেও চার্জ হয়, আমরা অনেক কাজ করছি। তো এখানে মূলত আমাদের প্রবলেম হচ্ছে চার্জের কোনো রেসপন্সই নাই। তো বোর্ডটা একদম ফ্রেশ, ও এর বেশি কিছু করতে পারে নাই। তো আমাদের মার্কেটেরই এক সিনিয়র ভাইয়ের কাছে মোবাইলটা দেওয়া হয়েছিল। জানি না সে কি কারণে হয়তো করে নাই বা সে ওপেনই করে নাই মাদারবোর্ড। তো যাই হোক, এরপর স্টেপ আমরা আবার কেবলটা লাগিয়ে দেখবো। লাগিয়ে দেওয়ার পরে দেখবো এই রেবনের ভোল্টেজ গুলা ঠিক আছে না। রেবনের ভোল্টেজ লজিক থেকে রেবনের এই মাথা পর্যন্ত, মাদারবোর্ড পর্যন্ত এই ভোল্টেজটা আসে কিনা এটা আমরা চেক দিব। তো এটা এখানে যদি ভোল্টেজ আসে তাহলে আমরা পরের স্টেপ গুলো ফলো করবো। দেখতে পাচ্ছেন আমি এখানে 5.2 এই ভোল্টেজটা পাচ্ছি। তাহলে আমরা জানি ইনপুট ভোল্টেজ 5+ থাকে, তাহলে ইনপুট ভোল্টেজের এই রেবন পর্যন্ত আসতেছে। যেহেতু রেবন পর্যন্ত আসতেছে সেহেতু আমাদের এখন এই মাদারবোর্ডের কাজ। তো মাদারবোর্ডটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা একেবারে ফ্রেশ, কোনো দিক দিয়ে খোলা হয় না। এই জন্য আমরা একটু ডায়াগ্রামে দেখে নিব এটার চার্জিং সেকশনটা কোথায়। আমি ডায়াগ্রামটা আগে ওপেন করে রাখছি। ডায়াগ্রামটা ওপেন করার পরে আমি যদি আপনাদের একটু দেখাই, একটু দেখেন এই চার্জিং সেকশনটা আমরা দেখার চেষ্টা করতেছি। এটা হচ্ছে চার্জিং এর B2B কানেক্টর। এখান থেকে একটা টেস্ট পয়েন্ট আছে, টেস্ট পয়েন্ট ধরে যে যায় এটা হচ্ছে আমাদের চার্জিং আইসি। তো চার্জিং আইসি এর মধ্যে যদি একটু জুম করে দেখাই, এই টোটালটা হচ্ছে চার্জিং এর সেকশন। এখন আমরা এই চার্জিং সেকশন ধরে আমরা এই ইনপুট ভোল্টেজটা চেক করব যে ইনপুট ভোল্টেজ আমাদের চার্জিং পর্যন্ত পৌঁছাইছে কিনা। যদি চার্জিং এর 1 আর 24 নাম্বার লেগ হচ্ছে ইনপুট ভোল্টেজ, এর আগে ওবিপি আইসি আছে, এর আগে আছে থার্মোস্টেট, যেটা মসফেট বলে। এর আগে এই আইসি গুলো আমরা চেক করব যে এগুলা সবকিছু ঠিক আছে কিনা, স্টেপ বাই স্টেপ। তো সেই জন্য আমাদের এখন এই টিনটা খুলতে হবে। আর যদি আমরা এই টিনটা ওপেন করব চার্জিং এর সেকশনে, আমরা দেখে নিলাম অলরেডি চার্জিং সেকশনটা কোথায় ছিল। এখন আমরা এই টিনটা খুলবো। টিন খোলা পর্যন্ত আপনারা অপেক্ষা করেন। দেখেন আমি টিনটা ওপেন করে নিছি। এখন এই যে চার্জিং আইসিটা দেখাচ্ছি, এটার 1 আর 24 নাম্বার এই দুইটা লেগের মধ্যে আমরা ইনপুট ভোল্টেজ পাবো। এই চার্জিং আইসির 1 আর 24 নাম্বার লেগটা হচ্ছে এটা। তো এখানে আমরা চেক করব এখানে আমাদের ইনপুট ভোল্টেজটা আসছে কিনা। যদি ইনপুট ভোল্টেজ ঠিক থাকে তাহলে আমরা আউটপুট লাইন চেক দিব। এর যে প্রোটোকল আছে প্রোটোকল চেক দিব। এর যে আহ প্রয়োজনীয় যতগুলো লাইন আছে সবগুলো লাইন আমরা স্টেপ বাই স্টেপ চেক দিব। দেখা যাক কোথা এই যে আমরা আটকাই, আর যেখানে প্রবলেম পাবো সেখানেই আমরা সমাধান করবো ইনশাল্লাহ। তো এখন আমরা আবার রেবনটা লাগিয়ে নিলাম। রেবনটা লাগিয়ে নেওয়ার পরে আমরা আবার চার্জিং এর যে কেবলটা, এটা আমরা আবার চার্জিং কেবলটা ইনপুট করব। ইন করার পরে আমরা সেই একই স্টেপে ভোল্টেজ চেক করব। তো দেখতে পাচ্ছেন আমি আমার টাইপ সি চার্জিং যে সকেটটা আছে, এই সকেটটা ওখানে আমার অনেকগুলো চার্জার স্মার্ট চার্জারের সাথে লাগানো থাকে। এখন আমরা এটা কেবলটা ইন করে দিলাম। ইন করে দেওয়ার পরে এখানে যে আমাদের ভোল্টেজটা স্টেপ বাই স্টেপ আমরা চেক দিব। আপনারা দেখতে থাকেন। আপনাদের জন্য কষ্ট করে এই ভিডিওগুলো বানাই। যদি ভালো লাগে আর যদি কোনো উপকার আসে, আপনারা আমাদের ভিডিওটা শেয়ার দিতে ভুলবেন না। আর শেয়ার দিবেন স্যার, ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। দেখেন এখন আমরা যদি একটু এটা করে দিই, মাল্টিমিটারের রিডিংটা ফলো করি ভোল্টেজের, তাহলে এখানে আমাদের কোনো রকম ভোল্টেজ শো করতেছে না। তার মানে ইনপুট লাইনে যদি না আসে কখনোই একটা আইসি আউটপুট করতে পারবে না। যে কোনো আইসি তার ইনপুট ভোল্টেজের প্রয়োজন আছে। ইনপুট ভোল্টেজ যদি হয় তাহলে সে আউটপুট করতে পারবে। তো ইনপুট ভোল্টেজ যেহেতু নাই, তো এই ইনপুট ভোল্টেজটা কোথা থেকে ব্রেক করছে এটা আমাদের জানা দরকার। তো আমরা এক স্টেপ পিছনে আসবো।
যেহেতু আমরা একদম লাস্ট স্টেপের ইনপুটের লাস্ট স্টেপে যে আমরা মাল্টিমিটার দিয়ে চেক করলাম, তাহলে আমরা এক স্টেপ পিছিয়ে আসবো। এই যে ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন, এই ক্যাপাসিটারটা এখন আমরা চেক দেবো এখানে আমাদের ভোল্টেজটা আছে কিনা। দেখি, না, এখানে কোন রকম ভোল্টেজ পাচ্ছি না। তাহলে আমাদের আরো পিছনে যেতে হবে, কারণ আমরা প্রথম লাস্ট স্টেপে চেক দিছি, এরপরে মিডলে চেক দিলাম, এরপরে আমরা লাস্ট স্টেপে চেক দিব আমরা এখানে কোনো ধরনের ভোল্টেজ পাই কিনা। দেখা যাক। এই যে একটা মসফেট আছে, দেখেন এই যেখানে মসফেট, আর এটা হচ্ছে ওবিপিআইসি, আর এই ওবিপিআইসি এখানে একটা ক্যাপাসিটর আছে। এর আগের যে মসফেট আছে এখানে আমরা চেক দিব। দেখেন এইখানে ভোল্টেজ আছে, তার মানে আমরা ওই পারে ভোল্টেজ পাই না, এখানে আমাদের ভোল্টেজটা আছে। তাহলে এখানে আমরা একটা জাম্পার করে দিব। দেখেন আমরা জাম্পারটা কোথায় করলাম, জাস্ট মসফেটের উপরের লেগে থেকে এই সাইডের লেগে জাস্ট আমরা লাইনটাকে বাইপাস করে দিলাম। এই বাইপাসের কারণে আমাদের যেহেতু মসফেটের এই পারে ভোল্টেজ ছিল, ওই পারে ছিল না। দেখেন এখন আমাদের চার্জিং এসিতে 5.2 ভোল্টেজ শো করতেছে। তাহলে আমাদের ইনপুট ভোল্টেজটা এখন লাইন কমপ্লিট হয়ে গেল। তো আমরা একটু ব্যাটারি কানেকশনে চেক দিয়ে নিব। তো অনেক সময় অনেক মোবাইলে কি হয়, থার্মাল এবং আইডি এই দুটা যদি ব্যাটারি কানেকশন না লাগানো থাকলে ভোল্টেজটা অ্যাক্টিভ হয় না। এর কারণে আমরা মাদারবোর্ডটা লাগিয়ে এরপর আমরা চেক দিব চার্জিং হচ্ছে কিনা। যেহেতু আমাদের ইনপুট ভোল্টেজটা কমপ্লিট, তো আশা করি আমাদের আউটপুট ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। আমরা একে একে করে আমরা সবগুলা স্টেপ ফলো করলাম, আর এরপরে আমরা এই জ্যাকগুলো কমপ্লিট লাগিয়ে দিলাম, ব্যাটারি কানেকশন লাগিয়ে দিলাম। ব্যাটারি কানেকশনটা লাগানোর পরে আমরা চেক দিব ইউএসবি কেবলের মাধ্যমে যে স্মার্ট চার্জার এখন চার্জ টানতেছে কিনা। তো যাই হোক, আমরা কেবলটা ঢুকিয়ে দিলাম। এখন আমরা একটু স্মার্ট চার্জারের দিকে ফলো করি। হ্যাঁ, এখানে আমাদের স্মার্ট চার্জারের দেখে একটু ফলো করেন। জি, এখানে 0.6। জি বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের চার্জিং এর লোগো শো করছে, আর 4% চার্জ। আমরা 1% বাড়া পর্যন্ত অপেক্ষা করব। 1% যদি বাড়ে তাহলে আমরা বুঝতে পারবো আমাদের কাজটা কমপ্লিট। যেহেতু চার্জিং এর অ্যাম্পিয়ার টানতেছে হাই অ্যাম্পিয়ার, তার মানে এটা ফাস্ট চার্জিং এর সাপোর্টেড, আর এটা অ্যারাউন্ড 1 আওয়ার্স এর মধ্যেই চার্জটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা। যাই হোক, আমরা 1% বাড়লে আমরা এটা দেখবো না। দেখতে পেলেন আমরা স্টেপ বাই স্টেপ ফলো করে আমরা কাজটা কমপ্লিট করে ফেললাম। হাফিজুর রহমান মিলন স্যার, রাজশাহী, উনি আমার স্যার। উনি আমাকে বলেছিল, মহসিন, তুমি যতক্ষণ না একটা মোবাইলের প্রবলেম খুঁজে বের করতে পারো ততক্ষণ তুমি মাপতে থাকো। যতক্ষণ না তুমি মাপতে মাপতে প্রবলেম অ্যাকুরেট প্রবলেম ধরতে পারবা, তখন তোমার কাজ করতে সময় লাগবে 2 মিনিট। কাজ করতে সময় লাগে না, সময় লাগে সমস্যা ধরতে। তো সমস্যা না ধরে কখনো কাজ করা যায় না। তো যাই হোক, স্যারের কথাগুলো আমার মনে আছে, আর এই স্যারের কথা মতো আমি সবসময় কাজ করি। আর আমাদের কাজটি যদি আপনাদের ভালো লাগে, আমাদের পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।